কলা নিলাম, বিছে কলা। আমরা বলি আটিয়া কলা, কেউ বলে বিছে কলা। বাজারে নিয়ে বসে আছে, ওখান থেকে নিলাম। এগুলো 4টে কলা হচ্ছে 20 টাকা, একটাই 5 টাকা। নাজবেন, নাজবেন, এনারা কেউই বাড়িতে নাই। রাইয়ানের মা নাই বাড়িতে, রাইয়ানও নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে কোরবানির ঈদ, আপনারা জানেন কোরবানি দিতে হবে। ওই যে বড় ছাগলটা যেটা দেখতেছেন যাইতেছে, ওই ছাগলটাই বাড়ির। তো এই ছাগলটা হচ্ছে কেনা হয়ে গেছে অলরেডি, আমি কোরবানির জন্য কিনছি এটা। এই ছাগলটার দাম কত টাকা হতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন। এই যে, আর আমি ছাগল কিনে দিলাম না, ঠকলাম। এটা হলো 16,000 টাকা দিয়ে কেনা হয়েছে। এই যে 16,000 টাকার ছাগল আর কি। তার মধ্যে আর একটা কথা আছে, সেটা হলো যে এই ছাগলটা এনারা কোরবানির দিন পর্যন্ত আর কি এনারা লালন পালন করবে, এই জন্য একটু 2-1 হাজার টাকা বেশি দেওয়া হয়ে গেছে। এই যে মাংস, আমার আইডিয়া, মাংসের যদি আইডিয়া করতে যাই তাহলে তো 20 কেজির কাছাকাছি মাংস দেওয়ার কথা। আপনারা দেখেন কতগুলো, তবে কালার সাইজ ভালো আছে। নাজমিন, ছাগল দেখো নাই? আমরা প্রতিদিন দেখি না। হ্যাঁ, বাড়ির পাশের জিনিস তো প্রতিদিন দেখাটাই স্বাভাবিক। ছাগলটা কেমন এলো? ভালো আছে। ভালো হয়েছে? পছন্দ হয়েছে কোরবানির? হ্যাঁ, অনেক সুন্দর আছে। গ্রামের তো ছেড়ে দেখা যায় সবসময়। হ্যাঁ, বাড়ির পাশের জিনিস তো ওই জন্য কিনছি। ভালো হয়েছে না? দেশীয় জিনিস। হ্যাঁ, সুন্দর আছে। আর রাইয়ান এটা প্রতিদিন, এটা রাইয়ানের পছন্দ। রাইয়ানের পছন্দ কেন এবার না? রাইয়ান মানে প্রতিদিন বিকালবেলা করে আমাকে নিয়ে আসতে ওই জায়গায় আইসা, ওই জায়গায় বান্ধা থাকে, ওই জায়গায় এই বাড়ির ছাগল না? এই বাড়ির। এখন অবশ্য কোরবানির সিজন, এখন সবাই কোরবানি দিবে, সবাই ছাগল গরু কিনবে। আর এই সময়টা একটু দাম মানে কম আর বেশি হতেই পারে। আর তবে আমি যে কোনো জিনিস কিনতে গেলে যেটা আমার পছন্দ হয় আমি দামে আটকাই না। 2,000 বেশি হতে পারে, 2,000 কম হতে পারে, যেটা আমার পছন্দ। আর বিশেষ করে কোরবানির জিনিস তো মানে একটু পছন্দ মাফিকই কিনতে হয়। তো আমার তারপর মাংসের আইডিয়া আমি হিসেব করছি যে 16-17 কেজি মাংস হলে হতেও পারে, না হলেও নাই, সমস্যা নেই। কিন্তু ছাগলটা আমার মনে হয় যে কালার টালার শিং টিং সব কিছুই ভালো আছে, কোনো খুঁত নেই, এই জন্য আর কি কেনা। সবাই কাটামারি নিয়ে ব্যস্ত। আল্লাহর রহমতের বাতাস উঠতেছে একটু একটু। সারাদিন রোদ ছিল, এখন একটু বাতাস উঠলে ভালো লাগবে। এই যে আলহামদুলিল্লাহ, মাদ্রাসার রং কমপ্লিট। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তবে আরও কাজ থাকে, কাজ তো আছেই, ওটা স্বাভাবিক, ওটা থাকবেই, আস্তে আস্তে করা লাগবে। আর যাই হোক, ওই যে যেটা বললাম যে ছাগল কোরবানি তো দিতেই হবে। ছাগল কিনলাম কত টাকা দিয়ে? ছাগলটা কিনছিলাম মানে 16,000 দিয়ে, কিন্তু ছাগলটা ওনাদের বাসায় থাকবে কোরবানির দিন পর্যন্ত। এই জন্য আর কি ওইভাবে আলাপ সালাপ করেই নেওয়া হয়েছে। তো এখন নাকি সবাই বলতেছে যে ছাগলটা জেতাই হয়েছে কেনা। আসলে আমারও তো তাই মনে হইলো যে আসলে মানে ছাগলটা আমি অবশ্য দামাদামি করে কিনছি। আমার আইডিয়া ছিল ওই 16-17 হাজারই হবে দাম, তো ওইটাই হয়েছে। তো যাই হোক, কয়েক বছর থেকে কোরবানি দিতেছি তো অভিজ্ঞতা হয়ে গেছে। মানে নিজে দেই আর অন্যের মাধ্যমে দেই, যেটাই হোক। তবে আরেক ভাই গরু দিছে একটা, ওই গরুটাও কেনা হয়েছে, ওইটাও দেখাবো আপনাদের ভিডিওতে। আজকে দেখাতে পারবো না হয়তো, বা কোনো একটা ভিডিওতে দেখাবো যে ওইটা কেমন কিনলাম। ওইটা কেনা হয়েছে 58,000 টাকা দিয়ে, ওই গরুটাও। তবে আমাদের এলাকাতে গরিব মানুষ,
হ্যাঁ, কোরবানি কম হয়ে যায়। আমারটা সহ এবারেতে গরু 4-5টা হয়, কিন্তু মানুষ হচ্ছে 135 ঘর। 135 ঘর মানুষই তো গরিব, কিছুই হয় না। এই হলো অবস্থা। তো কোরবানির দিন আসলে একটু গরিব অসহায় মানুষ খাইতে পারে মাংস টাংস, এটা একটা স্বভাবের কাজ অবশ্য। এই জায়গাটা থেকে কত সুন্দর ফুটছে বিষয়টা, না? এপাশে হলো মসজিদ, এপাশে মাদ্রাসা, আর ওখান দিয়ে যদি একটা ওয়াল করা যায় তাহলে আরও কত ভালো হবে। এই পাশটা দিয়ে যদি আমরা ওয়াল করে ফেলি, হ্যাঁ, এখানেও একটা ওয়াল হবে, এখান দিয়ে ওয়াল হবে, এখান দিয়েও একটা গেট হবে, আরও একটা ঘর ওইরকম করার দরকার, করব। আস্তে আস্তে হবে, একদিন তো আর হয় না। কত সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে, এই জায়গাটাই সুন্দর হয়ে গেছে। এই দেখেন, ম্যাচিং হয়ে গেছে দুইটা একসাথে। আজকে যেভাবে রোদ হয়েছে তাতে কৃষকের মুখে হাসি। ধান একদম শুকিয়ে ঘরে উঠানো সম্ভব হয়ে গেছে মানুষের। খড় অনেকেই ঘরে উঠাইছে, তবে আর 2-3টা দিন রোদ দরকার। যেগুলো মানে বাদ পড়ে গেছে সেগুলো হয়ে যাবে আর কি। এই আর কিছু দিনের মধ্যে এগুলো চাষবাস হবে, হয়ে ধান লাগানো শুরু হয়ে যাবে। দেখি এবার আমার জমিটাও আর কি ছুটানো কথা, টাকা দিয়ে যদি এবার ছুটাতে পারি তাহলে রোয়া লাগাতে পারবো, এটা চেষ্টায় আছে আর কি। আমি খেতে যাইতেই পারতেছি না, মনে করেন এত টাকা দিয়ে ক্ষেত খামার কেনা হইলো কিন্তু খেতে যাইতে পারি না। ওই যে বন্ধক রাখা হয়েছিল, এখন ওই টাকা ফেরত দেবো, এখন জমি আমার, আমার জমি আমার কবলে, মানে আমার হাতে চলে আসবে। এই হলো অবস্থা। এই জায়গাটা আসলাম, বাতাস লাগতেছে বলে মনটা চাইতেছে এখানে বসে থাকি কিছুক্ষণ। এখন গ্রামের সব রাস্তাঘাট মানে ব্যস্ত হয়ে গেছে, শহরের মতোই হয়ে গেছে প্রায়। অল টাইম অটো চলে এগুলো করে রাস্তা দিয়ে, অল টাইম। দেখেন অবেলায় একটু বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। আজকে আবার এত রোদ ছিল, মানুষের একদম দম মনে হয় বের হয়ে আসে। দেখেন অবেলা একটু বাতাস লাগতেছে, এখানে বসে বললাম, বাতাস লাগতেছে তো ভালো লাগতেছে। সজনার গাছ, সারি সারি সজনার গাছ, কত সুন্দর সজনার গাছ দেখেন। কচুর পাতায় আসলে মানে পানি জমে না, দেখেই বোঝা যায় আসলেই পানি জমে না। কচুর পাতা, এইখানে যে মাছ ধরতাম আমরা ছোটবেলায়, এই জায়গাগুলোর কথা মনে পড়ে। এইখানে এত বড় ব্রিজ ছিল না, এখন একটু বড় ব্রিজ, কিন্তু এখন মাছ নেই। মাছের কথা মনে পড়লে আহ, প্রতিদিনই মাছ ধরতাম আমরা। কলা নিলাম, বিছে কলা, আমরা বলি আটিয়া কলা, কেউ বলে বিছে কলা। বাজারে নিয়ে বসে আছে, ওখান থেকে নিলাম। এগুলো 4টে কলা হচ্ছে 20 টাকা, একটাই 5 টাকা। এই যে এই কলাটা দিয়ে রাতের বেলা পানি ভাত খাইতে হবে, পান্তা ভাত যেটাকে বলি আমরা। অনেক দিন থেকে এই পান্তা ভাত খাওয়া হয় না, আজকে খাবো। পান্তা ভাত খেলে ভিতরটা অনেকটা ঠান্ডা হয় এবং ভালো ভালো থাকে ভিতর। বৈশাখ গেল, জ্যৈষ্ঠ মাস চলে যাচ্ছে, পান্তা খাওয়া হলো না এখন আমার। সুতরাং চিন্তা ভাবনা করলাম যে আজকে রাতে পান্তা হবে। আপনারা বলেন কেমন হবে ব্যাপারটা? আমার তো মনে হয় বিষয়টা অনেকটা ভালো হবে। নাজবেন, নাজবেন, এনারা কেউই বাড়িতে নাই। রাইয়ানের মা নাই বাড়িতে, রাইয়ানও নাই। এখন ঘর তো তালা দেওয়া, আমি কি করি বলেন তো? আমি এখন ওনাদের খুঁজতে যাই, দেখি কোথায় আছে। বাইরে ছিলাম তো আমি। পেঁপে গাছটা কি পেঁপে ধরবে না কি? সেদিন কিনে আনলাম পেঁপে, ধরতে পারে, ধরতেছে মনে হয়, ফুল দেখা যায়। এটা ছোটোতেই পেঁপে আসা কথা, বলছে যে হাইব্রিড, কিন্তু স্বাদ হবে, মিষ্টি হবে। হোক, দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। আর এই যে এগুলো পেঁপের গাছ মা লাগাইছে মনে হয়, আর ওইটা আমি আনছিলাম, ওইটা বড়টা। এই যে আদা লাগাইছে মা,
তারপরে এই যে কুমড়া গাছটা উঠে গেছে কিন্তু উপরে